হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি যশো চলে এলাম আজকে আবারও নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে রবিবারের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বড় বাড়িতে আছে আর সকাল সকাল আমার 3টে বাচ্চা দেখো গাড়ি নিয়ে, 3টে গাড়ি নিয়ে রাস্তায় খেলা করছে। এখন প্রায় 9টা মতন বাজে। সকালে ওদের খাইয়ে দাইয়ে পড়াশোনা করিয়ে দিয়েছি। এখন খেলবে। এবারে বাচ্চারা তো সবসময় ঘরে থাকতে পছন্দ করে না। আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, দেখো ঝলমলে আকাশ, একদম রোদ দিয়েছে প্রচুর। অনেকদিন পরেই রোদটা পেলাম, প্রায় 10-12 দিন হয়ে গেল প্রচুর টানা বৃষ্টি পড়ছে, যার কারণে একদমই ভালো লাগছিল না। তো রোদ্দুর দিতে একটু মন মেজাজটাও ভালো লাগছে, সব কাচাকুচি হয়েছে অনেক কিছু। যেহেতু বর বাড়িতে আছে তাই ভালো মন্দ তো খাবেই। তার আবদার ঘুগনি খাবো, ঘুগনি দিয়ে মুড়ি খাবো। তো ঘুগনি এখানে রেডি করছি, দেখো ঘুগনি আমার হয়ে গেছে কষানো, একটু ফুট দিয়ে মাখা মাখা করবো, দিয়ে হয়ে যাবে রেডি ঘুগনি। তার আবদারে তো অনেক কিছুই ভালো মন্দ করতে হয়। আমরা তো নর্মাল দিনে নর্মাল অত কিছু না করলেও চলে, দু একটা রেসিপি করে খেয়ে দিই। তার এখন আবদার হয়েছে কি না, খিচুড়ি খাবে, এই রোদের মধ্যে খিচুড়ি খাবে। তো এই দেখো খিচুড়ি বানাচ্ছি। তেমন কোনো সবজি বাড়িতে ছিল না, তো পেঁপে, আলু, কাজু, কিশমিশ, বাদাম এসব দিয়েই বানাচ্ছি। মুগ ডাল আর ওই গোবিন্দভোগ চাল দিয়ে এই দেখো বানানো হচ্ছে। জল দিয়ে দিলাম একটু কষিয়ে, ডালটা কষিয়ে এখানে খিচুড়ি হয়ে যাবে রেডি এখন। আর মাংস এনে রেখেছে, মাংসটা কষা করবো একটু। চলো খিচুড়ির মধ্যে আমার তৈরি হয়ে গেছে, একটু পরে দেখাচ্ছি কেমন হয়েছে খিচুড়িটা। তার আগে আমি মশলাটা কষে নিচ্ছি। দেখো কষা করতে বলেছে বর, একদম ঝোল রান্না করলে খেপে যাই, যার জন্য। আর খিচুড়ির সঙ্গে তো একটু মাখা মাখা খেতেই ভালো লাগে, লাল টকটকে চিকেনের ঝোল। চলো আমার এখানে মাংসটা কষানো থাকুক, তোমাদেরকে ততক্ষণ দেখিয়ে দিই খিচুড়িটা কীরকম হয়েছে। খেতেও ভালো হয়েছিল। এই দেখো আমার লাল লাল চিকেন কষা তৈরি, দেখে খুব সুন্দর লাগছে, তাই না? তোমরা কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। আর এখানে বাতাবি লেবু খাচ্ছে। বর এলে একসঙ্গে সব খেয়ে নেবে, দিয়ে বলবে এখানে ব্যথা ওইখানে ব্যথা। তার সাথে সাথে আমরাও খেয়ে ফেলি। তো বাতাবি লেবুগুলো হয়েছে খুব মিষ্টি হয়েছে খেতে, গোলাপি। বাবুগুলোও খেয়ে নিয়েছে। জলজিরা দিয়ে আজকে করা হয়েছে, মিষ্টি জলজিরা দিয়ে টেস্টি লাগছে। জলজিরা মাখিয়ে খাবে, তোমরাও দেখবে হেভি লাগে খেতে। ছেলেগুলোও আমার খেয়ে নিচ্ছে পট করে, কোনো ওদের নেই, বর্ণ বিচার নেই। তখন আমি ওদেরকে ভাত খাওয়াবো, ভাত বলছি খিচুড়ি খাওয়াবো। খাবার টাইমে খেতে চাইছে না। আবার খেতে হয় বাবাই এসো। बाबाई बोल भी है। ए फॉर एप्पल बोल दाना এইদিকে গুরু বলছি আপেল বলবি। হ্যাঁ পাপাই, হ্যাঁ এ ফর আপেল বল। বি গলাতে আবার চান্সিস কেন তুই? এটাকে কি বলে? এটাকে কি বলে? ভালো করে বলো, কি বলা হয়? ঠেলবে সাইকেল, বেড়ে যাবে। কি বলা হয় এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? সাইকেল। কোথায় যাবে এখন? কোথায় যাবে? টাটা বাবাই করে দাও। টাটা টাটা টাটা। হ্যাঁ
এই খুঁটি বাবুরা বিকেলে চলে গেল তার দাদু ভাইয়ের সাথে ঘুরতে। আর এখানে দেখো একটা হিমালয়ার কোম্পানির এবারে ডাইপার অর্ডার করেছিলাম বাবুদের জন্য, অনেক বড় এসেছে, সেমনি দামটাও অনেক বড় সড়ো। কারণ অনেক মানে যত ডাইপার আছে, যত কোম্পানির ডাইপার আছে, সব ডাইপার ইউজ করা হয়ে গেছে, কিছুতেই কিছু মানে না। যতই ডাইপার পরে না কেন সেই কাঁথা বিছানা সমস্ত কিছু ভিজে যায়। আর এই বর্ষাতে ভিজলে কত যে শুকাতে কষ্ট সেটা আমরাই জানি। দেখো 1,500 টাকা দাম লেখা আছে এইটার, হিমালয়া কোম্পানি নাকি, এটা ভালো কোম্পানি, ইউজ করে দেখি কেমন কি। আর এত কিছু খাওয়ার পরেও পরের মন মানে না, বিকেলে এবার বলছি ফুচকা খাবে। ফুচকা নিয়ে এসেছে আগের দিনে, কলকাতা থেকে ফুচকা নিয়ে এসে সেগুলো আমি ভেজে দিলাম। এই যে ফুচকা খাবে তিনজন, এখানে বাচ্চাগুলোকেও দিয়ে দিচ্ছি, বরকেও দিয়ে দিচ্ছি, বাবাকেও দিলাম। মামনি বলছেন আমি খাবো না, এমনিতে এত কিছু খাওয়া হচ্ছে, সকাল থেকে খিচুড়ি টিচুড়ি খেলে আবার যদি ফুচকাটা খাই তাহলে আমার গ্যাসের প্রবলেম চালু হয়ে যাবে। বললাম ঠিক আছে, শরীর খারাপ করে খাওয়ার দরকার নেই, আবার অন্য একদিন করবো। কারণ তো 1 কেজি মতন ফুচকা নিয়ে এসছে, এখন অনেক দিন চলবে, তো না খেলেই ভালো। আমিও খুব বেশি খাইনি, 5টা মতন খেয়েছি। এটা পরের দিনের সকাল, তার বাবা চলে যাচ্ছে, তারা বলছে আমরাই আগে চাপবো দুজনে মিলে। তার বাবা চলে গেলে তারা খুব কান্নাকাটি করে, জানো তো, তার বাবারও মনটা খারাপ হয়ে যায়। চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।